বিষ্ণু ইসা ইসলাম ছিলেন মুজাহিদ আর আবু জাহেল ছিল জঙ্গি। এই যারা এই কাজগুলো করে এগুলো আবু জাহেলের উত্তরসূরি, চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোর গায়ের ভেতরে নমরুদ আর ফেরাউনের রক্ত বহমান। এরা গায়ে গতরে দেখতে মানুষ, আসলে মনুষ্যত্ব এদের মধ্যে নাই। আল্লাহ এই শ্রেণীর লোকদেরকে তুমি হেদায়েত দান করো। যেই ভাই বোনদেরকে আমরা এই দুর্ঘটনাতে হারালাম, আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম তুমি দান করো। তারা যে শহীদ এতে কোনো সন্দেহ নাই, আছে? তারা জুমার সালাত আদায় করার জন্য গিয়েছিল মসজিদে, তারা পাক্কা ইমানদার, আর সালাত কায়েম করতে যে খুতবা শোনা অবস্থায় তারা ইন্তেকাল করেছে। আল্লাহ যেন তাদের আত্মাটাকে জান্নাতের সুউচ্চ মাকামে সেট করে, আমরা পড়ি আমিন। আর এই সন্ত্রাসবাদ জঙ্গিপনা থেকে আমাদেরকে সচেতন হতে হবে, ছেলে মেয়েদেরকে বুঝাতে হবে। অনেক জায়গায় এরকম উল্টাপাল্টা বিশ্বাস, ধর্মবিশ্বাস, আকীদা গড়ে উঠেছে। এরা বোমা মেরে ইসলাম কায়েম করতে যায়, আছে না নাই? এদেশেও কিছুদিন ছিল একসাথে 64টা জেলায় বোমা মেরে এরা ইসলাম কায়েম করবে, নিজেদের মধ্যে ইসলাম নাই। এভাবে ইসলাম আসে নাই। ইসলাম এস্টাবলিশ হয়েছে ভালোবাসা, শান্তি, সৌহার্দ্য আর প্রেম প্রীতির মধ্য দিয়ে, চিল্লায় বলেন ঠিক কিনা? যেখানে মুসলমানরা বাধ্য হয়েছে, আক্রান্ত হয়েছে, সেখানে মুসলমানরা তলোয়ার চালিয়েছে। বিশ্বনবী 3টা অপশন দিতেন কোথাও যুদ্ধে গেলে। কয়টা? জোরে বলেন কয়টা? অপশন নাম্বার 1, বিশ্বনবী বলতেন আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি, ঠিক কিনা? অপশন নাম্বার 2, ইসলাম মানতে চাও না, দ্যাটস ফাইন, লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম ধর্মে কোনো জোরাজোরি নাই, জবরদস্তি নাই, আমি জোর করে কোনো হিন্দুরে কালিমা পড়াতে পারবো না, ঠিক কিনা? আমি জোর করে কাউরে রিভার্টেড ধর্মান্তরিত করতে পারবো না। ইসলাম মানো শান্তিতে থাকবা, মানবে না তাও ভালো। অপশন নাম্বার 2, ট্যাক্স দাও। কি দিবা? আমাদের দেশে অমুসলিম থাকবে, ওরা ট্যাক্স দিবে, জিজিয়া দিবে, ট্যাক্স দিবা। বিষ্ণু বলতেন আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব, তোমার মুসলমান হওয়া লাগবে না, তুমি ইহুদি থাকো, তুমি খ্রিস্টান থাকো, তুমি অগ্নি উপাসক থাকো, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ পড়েন। ইসলামও মানবা না, ট্যাক্স দিয়ে নতি স্বীকারও করবা না, তাহলে তোমাদের আর আমাদের মধ্যে কথা নাই, ফায়সালা করবে তলোয়ারি, চিল্লায় এখন ঠিক কিনা? 3 নাম্বার পদক্ষেপে বিশ্বনবী তলোয়ার তুলতেন। সুবহানাল্লাহ পড়েন। এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন যখন অ্যাটাক করবা, খবরদার কোনো শিশুর গায়ে আঘাত করবা না, বৃদ্ধার গায়ে আঘাত করবা না, নারীর গায়ে হাত তুলবা না, ওই এলাকার গাছপালা নষ্ট করবা না, গবাদি পশু নষ্ট করবা না, বিধর্মী কোনো পাদ্রী হাত তুলে যদি বলে নিরাপত্তা চাই, তাকেও মারবা না। এমনকি যোদ্ধা তলোয়ার ফেলে দিয়ে যদি বলে আল আমান, আল আমান, আমি সিকিউরিটি চাই, আমি যুদ্ধ করব না, লড়ব না, তাকেও হত্যা করা যাবে। কি চমৎকার মানবাধিকারের কথা, হিউম্যান রাইটস বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন, আর ওরা আমাদেরকে মানবাধিকারের কথা শিখায়। প্রথম বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ ওরা মেরেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মেরেছে, ইরাক যুদ্ধে, আফগান যুদ্ধে, সম্প্রতি সময়ে সিরিয়াতে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এগুলোর একটার সাথেও মুসলমানদের সম্পর্ক ছিল না, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এখানে জঙ্গিপনার কোনো স্থান নাই। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে আমরা না বলবো। কি বলবো? বলেন নো। এত আস্তে চিল্লায় বলতে হবে নো। আমরা বলে দিলাম নো ফর টেরোরিজম, সন্ত্রাসবাদকে আমরা বলে দিলাম না, তোমাদের জন্য কোনো স্থান নাই আমাদের হৃদয়ে। আমরা শান্তি চাই। আমরা কি চাই? যুদ্ধ নয় আরে যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. ঠিক কিনা? আমরা এই জঙ্গিপনা, আমরা এই সন্ত্রাসবাদ চাই না, আমরা চাই শান্তি। কি চাই? আল্লাহ পুরো মুসলিম উম্মার উপর তুমি শান্তি দাও, রহমত দাও, বরকত দাও, কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করে দাও। কোরআনের ভেতরে আলো আছে না নাই? কে বলেছেন?
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, এমন একটা কিতাব আপনার কাছে আমি পাঠালাম, এই কিতাব মানলে, কিতাব পড়লে অন্ধকারচ্ছন্ন মানুষগুলোরে আলোর পথ দেখায়া দিবে কে? এমন কিতাব, এই কিতাব পড়লে মানলে কেউ অন্ধকার রাস্তায় থাকে না, তাকে আলোর রাস্তা দেখায় দেয় কে? এই কিতাবের ভেতরে আপনার জীবনের সব সমস্যার সমাধান আছে না নাই? আপনি কোনো ক্রাইসিসে আছেন, আপনি কনফিউশনে আছেন, ইউ আর ইন এ ডিলেমা, হোয়াট টু ডু ইউ ডোন্ট নো, কি করবেন জানেন না, সমস্যায় পড়েছেন, ক্রাইসিসে পড়েছেন, সংকটে পড়েছেন, এই সংকট নিরসনের সলিউশন কোরআনে আছে না নাই? সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. আলহামদুলিল্লাহ পড়েন। এমন কিতাব আমরা পেয়েছি, কিতাবে সব সমস্যার সমাধান আছে। আল্লাহর কসম করে বলছি, পড়েন, প্রতিদিন একটু একটু করে পড়বেন, আপনি দেখবেন এই কোরআনের আয়াতে আয়াতে, পরতে পরতে, পাতায় পাতায় সব কিছুর সমাধান দিয়েছে কে? এই কোরআন পেয়ে খুশি না বেজার? এই কোরআন দিয়ে দেশে আইন চলুক চাই কি চাই না? কোরআন দিয়ে দেশের সংসদ ভবন পরিচালিত হোক চাই কি চাই না? কিন্তু সংসদ ভবনে যারা আছে এরা তো চায় না, কথা কন। দেখছেন না কিছুদিন আগে কি বললো একজন? আমরা ভোট দিয়ে এগরে পাঠাই আর এরা ইসলামরে গালি দেয়, কথা বলেন। এরা ইসলাম সহ্য করে না, সবাই না। মোল্লাতন্ত্র বলেছে সে, ইসলামকে বলেছে মোল্লাতন্ত্র, ডানা বেঁধে উঠেছে দেশে। একজন বড় আলেমকে উনি গালি দিয়েছে তেতুল হুজুর বলে, চিন্তা করছেন? আর কাদিয়ানীদের মতো একটা গোষ্ঠীর সাফাই গেতে শুরু করেছে উনি সংসদে বসে। ওনার আর কোনো কাজ নাই, এগুলো আগাছা। এগুলো কি? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই আগাছাগুলোরে ক্লিন করে দেয়া, কথা বলেন। দেশে কত সমস্যা, এগুলো নিয়ে কথা নাই। ইফটিজিং এই দেশে আছে না নাই? দুর্নীতি আছে না নাই? ঘুষ আছে না নাই? ঘুষে আমরা চ্যাম্পিয়ন, সারা ওয়ার্ল্ডে আমরা ঘুষে চ্যাম্পিয়ন। সরকারি অফিসের টেবিলের উপর দিয়া, নিচ দিয়া, সব জায়গা দিয়া চলে। আলহামদুলিল্লাহ টেকনাফে এগুলা নাই, আছে? তো এগুলো বন্ধ করবেন না আপনারা? কবে? এগুলোর ব্যাপারে শক্ত হন। যারা ঘুষের ব্যাপারে জিরো টলারেন্সে থাকে, এলাকার মধ্যে যারা আল্লাহওয়ালা, এদেরকে আপনারা নেতা বানাবেন, দেখবেন ঘুষ টুস বন্ধ হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? এই আগাছা মুক্ত বাংলাদেশ আমরা চাই। যারা সংসদে বসে কোরআন থেকে কথা বলবে, দরকার আছে না নাই? কোরআন থেকে পড়লেই শান্তি, মানলেই শান্তি। আমরা যেন সবসময় কোরআনের পক্ষে থাকতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমরা কখনো যেন কোরআনের বিপক্ষে না যাই, আল্লাহ তৌফিক দাও। যারা কোরআনের পক্ষে আমরাও তাদের পক্ষে, ঠিক কিনা? আর যারা কোরআনের বিপক্ষে তাদের জন্য আমাদের কোনো দরদ নাই, ভালোবাসাও নাই। এজন্য সংসদ ভবনটা কোরআন দিয়ে চলুক, চাই কি চাই না? সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলোতেও কোরআনের চর্চা হোক, চাই কি চাই না? হাইকোর্ট সুপ্রিম কোর্টেও কোরআনের আইন মোতাবেক বিধান জারি করা হোক, চাই কি চাই না? আমরা চাই এই কোরআনের বাণী সব জায়গায় পৌঁছে যাক। আমরা চাই কালেমার পতাকা সব জায়গায় পথ করে উড়ুক, ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? কালেমার পতাকা যদি উড়ে, কোরআন দিয়ে যদি দেশ চলে, ওই দেশে অশান্তি থাকবে? বিশ্বনবী মদিনাতে যে ইসলামিক স্টেট এস্টাবলিশ করেছিলেন, ওই সমাজে মারামারি ছিল, ঘুষ ছিল, দুর্নীতি ছিল। তা আমরা ওইরকম সমাজ চাই না?
যদি চাই তাহলে আসুন কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন দিয়ে জীবন গড়ি। রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়ি আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাত আন-নাজিআতের 41, 42, 43 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে যে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে এটা আপনি কি করে বলবেন? এ ব্যাপারে সঠিক তথ্য জানা আছে তো শুধু একজনের, তিনি কে? কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ আছে? এই পৃথিবী কি আজীবন এরকম থাকবে? আমরা কি চিরকাল থাকতে এসেছি? নো, এটা একটা ট্রানজিট পিরিয়ড, আমাদেরকে চলে যেতে হবে। বিশ্বনবী মক্কার জমিনে কিয়ামতের ব্যাপারে মানুষকে সচেতন করতে লাগলেন, বলতে লাগলেন দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটির কথা তিনি বুঝাতে লাগলেন। ও মক্কার লোকেরা, এই দিন দিন না, আরো দিন আছে। এই দুনিয়াটাই সব নয়, বিশাল এক জগৎ পড়ে আছে, সেখানে আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। এই পৃথিবীটা একদিন থাকবে না, সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ আর খান খান হয়ে যাবে, ঠিক কিনা? বিশ্বনবী মক্কার জমিনে মক্কাবাসীদেরকে কিয়ামতের ব্যাপারে সচেতন করতে লাগলেন আর পড়তে লাগলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আবার নবী শোনাতে লাগলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বিশ্বনবী বলতে লাগলেন বিশাল বিকট একটা ভয়ঙ্কর আওয়াজ হবে, ইসরাফিলের সিংগার ফুৎকারের মধ্য দিয়ে গোটা বিশ্বটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে, ঠিক কিনা? জমিনটা কেঁপে উঠবে, সাগরের পানির মধ্যে দাউ 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 করে আগুন জ্বলবে, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে সব শেষ হয়ে যাবে। ওই দিনটার নাম কিয়ামতের দিন, ঠিক কিনা? যত কিয়ামতের আয়াত, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। এই কিয়ামতের ভয়ঙ্কর আয়াতগুলো যখন বিশ্বনবী মক্কায় শোনাতে লাগলেন, কাফেরদের হৃদয়ের ভেতরেও ভয় চলে আসলো। কাফেররা মনে মনে ভাবে এই মুহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলে নাই, বিশ্বনবী ওনার জীবনে কখনো মিথ্যা বলেছেন? ওদের মাথায় প্রশ্ন আসলো, মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা কয় না, তো ও যে বারবার কিয়ামত কিয়ামত বলতেছে, যদি এই কথাটা মিথ্যা না হয়ে সত্যি হয় তাহলে আমরা যাবো কই? সুবহানাল্লাহ পড়ো। ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেল, কিরে মুহাম্মদ বারবার কিয়ামতের কথা বলে, মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে না, তো মুহাম্মদ যে কিয়ামতের কথা বলছে এটাও নিশ্চয়ই মিথ্যা হবে না, তাহলে কিয়ামত যদি সত্যি সত্যি হয় আমরা যাব কই? চল সবাই মিলে মুহাম্মদ রে ধরি। ও মুহাম্মদ, এই যে তুমি কিয়ামতের কথা আমাদের কাছে বলে বেড়াও, আমাদেরকে বলো কোন দিন কত তারিখে এই কিয়ামত হবে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। পড়েন আল্লাহু আকবার। ও নবী, লোকেরা এসে আপনারে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে? ফীমা আনতা মিন যিকরাহা, কিয়ামত কবে হবে আপনি কেমনে বলবেন? এই জ্ঞান তো আপনার নাই, এই জ্ঞান আছে একজনের, তিনি কে? আল্লাহ। ও মাই প্রফেট, পিপল আর আস্কিং ইউ রিগার্ডিং কিয়ামা, দ্য টাইম, দ্য ডে অফ জাজমেন্ট। হু আর ইউ টু টক anything about it? The final decision and the day of Qiyamah is only known by Allah. কেউ জানে না কিয়ামত কবে হবে, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। বিশ্বনবীও জানে না, ঠিক কিনা? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন, নবী কিয়ামত হবেই হবে, কেউ কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে না। তবে অনেকে এই কিয়ামতের উপর বিশ্বাস করে না। পৃথিবীর কোন শক্তি এই কিয়ামতকে ঠেকায় দিতে পারবে? পারবে? ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সবাই মিলে
মানব জাতি, জিন জাতি, ফেরেশতারা মিলেও যদি ট্রাই করে কিয়ামতকে আটকায় রাখা যাবে, তাহলে কিয়ামত হবেই হবে। তবে কবে হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কেউ জানে না, বিশ্বনবীও জানে না। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। ও জিবরাইল, তুমি যেমনি জানো না আমিও তেমনি জানি না, তোমার যা দশা আমারও তাই দশা। মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যাকে জিজ্ঞেস করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে ভালো জানে না। তুমি যে অবস্থা আমারও এই অবস্থা। তার মানে বিশ্বনবীও জানতেন না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাযা আ'দাদতা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হইছো? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? সাহাবী বলে, মা আ'দাদতু লাহা শাইআন, কিচ্ছু প্রস্তুত করি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, শুধু একটা জিনিস করেছি। কি? সে বলতে লাগলো, একটা জিনিস আমি শুধু প্রস্তুত করেছি, সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহর রাসূলরে খুব ভালোবাসি, এইটা ছাড়া আমার আর কিছু নাই। বিষ্ণু বললেন, আনতা মা'a মান আহবাবতা ফা ইন্নাকা মা'a মান আহবাবতা, ও সাহাবী, তুমি যাদেরকে ভালোবাসো জান্নাতে তাদের সাথেই তুমি থাকবে। তাহলে এই পুরো আলোচনা থেকে বুঝলাম কিয়ামত হবেই, কেউ ঠেকায় রাখতে পারবে? তবে কবে হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? এমনকি বিশ্বনবী নিজেও জানে না, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেকে বলে এত সালে কিয়ামত, এত সালে কিয়ামত, এই জাতীয় কথাবার্তা সমাজে বর্তমানে আছে না নাই? এটা ঠিক না, এদের কথায় কান দিবেন না। আমরা জানি না কবে হবে, কিচ্ছু জানি না। জানে কে? তবে কিছু আলামত, কিছু সাইন, আশরাতুস সাআ, কিছু আলামত বিশ্বনবী আমাদেরকে শুনিয়ে গিয়েছেন যে এই এই পরিস্থিতি যখন সমাজে হবে তখন মনে করবে কিয়ামত হতে খুব বেশি দেরি নাই, সময় খুব কাছে। সুবহানাল্লাহ পড়ে। এই আলামতগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কিয়ামতের ছোট আলামত, আর একটা হচ্ছে কিয়ামতের বড় আলামত। কিয়ামতের বড় আলামত 10টি। টেকনাফের ভাইয়েরা বলেন, বড় আলামত কয়টি? আল্লাহর মেহেরবানিতে কিয়ামতের এই বড় বড় 10টা আলামতের একটাও আমাদের সমাজে এখনো দেখা যায় নাই। কিন্তু কিয়ামতের ছোট আলামত অনেকগুলো, আর তার বেশিরভাগই সমাজে দেখা দিয়েছে। তার মানে বড় আলামত শুরু হওয়ার খুব দেরি নাই। কথা কন। কিন্তু কবে শুরু হবে এক্স্যাক্টলি দিনক্ষণ তারিখ দিয়ে বলা সম্ভব? এটা জানে শুধু একজন, চিৎকার করে বলতে হবে, তিনি কে? বিশ্বনবী বলেছেন কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনটাই কিয়ামতের প্রথম আলামত। সুবহানাল্লাহ নাই? কথা বুঝতে কষ্ট হচ্ছে? বিশ্বনবীর আগমনটাই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। বিশ্বনবী চলে আসছে, তার মানে আর নবী আসবে না, এবার কিয়ামতের দিকে আগাইতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবী বলতেন, বুইসতু আনা ওয়া সাআতুকা হাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি নবী আর কিয়ামতের মাঝখানে তেমন কোনো ব্যবধান নাই। সুবহানাল্লাহ পড়ে। তারপরেও কত বছর চলে গেল? প্রায় 1400 বছর, প্রায় 1500 বছর চলে গেল, এখনো কিয়ামত হয় নাই। কবে হবে কে জানে? জোরে বলেন, কে জানে? তাহলে কিয়ামতের ছোট আলামতের প্রথমটা আমরা দেখলাম যে বিশ্বনবীর আগমন, প্রথম আলামত পাওয়া গিয়েছে, ঠিক কিনা? এরপরে বাকি আলামতগুলো পাওয়া গিয়েছে কি যায় নাই আপনারা বলবেন, আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন। আসেন আমরা দেখি বিশ্বনবী বাকি আলামতের ব্যাপারে কি বললেন। এরপরে বিশ্বনবী বললেন, কাসরাতু যুহুরিল ফিতান বিআনওয়াইহা, কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। এই আলামতটা সমাজে আছে না নাই? টেকনাফে আছে ফিতনা? কি ফিতনা আছে কোন? হ্যাঁ কয় বেশি বেশি। কি ফিতনা আছে? ঈমান আমলের ফিতনা, আর টাকা পয়সার ফিতনা, হ্যাঁ, আর জায়গা জমির ফিতনা, আর ক্ষমতা নিয়ে ফিতনা।
একজনের ভোট আরেকজনের দেয়ার ফিতনা আছে না নাই? আর আর কি ফিতনা? নারীর নির্যাতন, আরেকজন কোন পুরুষ নির্যাতন। সব নির্যাতন এই দেশে আছে না নাই? তো এইভাবে আর্থিক ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, নারী ঘটিত ফিতনা আছে না নাই? কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। সকালে একজন ব্যক্তি মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুমিন, সকালে কাফের হয়ে যাবে। ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার। এই যে কক্সবাজার, আপনাদের বুঝাতে সুবিধা, সাগরের ঢেউ যেমনি তীরে বালুর উপর স্যান্ড, এই স্যান্ডের উপর বালুর উপর যেমনি আছড়ে পড়ে, বড় বড় ফিতনা এসে আছড়ে পড়বে। আপনি ফিতনা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না। আপনি হক হালাল মেনে চলতে চান, আপনি হালাল পন্থায় জীবন চালাতে চান, আপনি সরকারি চাকরি করেন, আপনি ঘুষ খান না, কিন্তু চাইলেও পারবেন না। আপনার ডানে ঘুষ, বায়ে ঘুষ, সামনে ঘুষ, পেছনে ঘুষ, টেবিলের উপরে ঘুষ, নিচেও ঘুষ। আপনি কই যাবেন? আপনি চোখ বাঁচাতে চাচ্ছেন যে আমি কোনো নেকেড সিনারি দেখব না, আমি মিজানুর রহমান আজহারি হুজুরের ওয়াজ দেখব। ইউটিউবে ঢুকলেন, লিখলেন মিজানুর রহমান আজহারি ওয়াজ, সার্চ দিলেন, ওয়াজ চলে আসছে। ওয়াজের পাশে দেখবেন এক বেডি বেসকি দিয়ে রয়েছে, আছে না নাই? তো দেখতে ঢুকছেন ওয়াজ, ওদিকে দেখবেন যে আরেকজন বেসকি মেরা রয়েছে। তার মানে আপনি চাইলেও এখন আর চোখ হেফাজত করতে পারছেন না। ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার। বিষ্ণুই বললেন, সাগরের ঢেউ যেমনি তীরে এসে আছড়ে পড়ে, ফিতনা এভাবে আছড়ে পড়বে। চারদিকে ফিতনা, ডানে তাকাবেন ফিতনা, বায়ে ফিতনা, সামনে ফিতনা। বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না। আপনি ঝগড়া করতে না চাইলেও, আপনি ঝগড়া করেন না কেন? আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, আছে না নাই? এজন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, প্রকাশ্য ফিতনা, গোপন ফিতনা, সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। আর জোরে পড়ে না আমি। আসেন দোয়াটা সবাই একসাথে পড়ি, আমার সাথে সাথে আওয়াজ করে পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এর মানে আল্লাহ, দেখা যায় দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তো এই যে বিষ্ণুই বললেন কিয়ামতের আগে ফিতনা সমাজে বেড়ে যাবে, এই আলামতটা আমাদের সমাজে আছে না নাই? তাহলে দুইটা পাইলাম, বিশ্বনবীর আগমন এটাও পাইলাম, ফিতনা বেড়ে যাবে এটাও পেলাম। এরপর বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন খুরুজ মুদ্দাঈন নুবুওয়া, কিয়ামতের আগে ভণ্ড নবী দাবিদাররা বের হয়ে যাবে। ভণ্ড নবী দাবিদার আছে না নাই? বিষ্ণুই বুখারীর বর্ণনায় বললেন 30 জন হবে এদের সংখ্যা। সবগুলো হচ্ছে দাজ্জালুন কাযযাবুন, মিথ্যাবাদী দাজ্জাল। এগুলো একটাও নবী নয়। চিল্লায় কোন ঠিক কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ঈসা ইসলাম পর্যন্ত এই যে নবী আসার ধারাবাহিকতা, এটাকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে কাট আপ করে দিলেন। আমার পরে কোনো নবীও নাই, কোনো রসুলও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে, আমার ওমরের ওই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? ওমরে ফারুক এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, উনি যদি কোনো রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান ওমরে ফারুককে দেখলে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটতো। ওমরে ফারুক যেই রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না।
এজন্য ওমরের মতো একটা নেতার দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, ওমর বলনি দেবে না, হামজা তারিক খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, ওমর বলনি দেবে না, হামজা তারিক খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক কি না? ওমরে ফারুক নবী হয়ে যেত, কিন্তু যেহেতু নবী হওয়ার যোগ্যতা কারো নাই, সুযোগ নাই, এজন্য বিশ্বনবীর পরে কেউ নবুয়তির দাবি করতে পারবে না। কিন্তু বিশ্বনবীর জীবদ্দশায় মুসাইলামাতুল কাযযাব নামে এক ভণ্ড নবী দাবিদারের আবির্ভাব ঘটেছিল। সে এসে বলল, হে মুহাম্মদ, আন-নুবুওয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি। মুহাম্মদ, নবুয়ত পুরোটা তোমার না, অর্ধেক তোমার অর্ধেক আমার, আমারটা আমারে দাও। বিশ্বনবী বললেন, তুই মিথ্যাবাদী, তুই কি কাযযাব। সে বিশ্বনবীর মতো অ্যাক্টিং করত, বিশ্বনবী যা যা করতেন সেও তা তা করার চেষ্টা করত। বিষ্ণু ঈসা ইসলাম কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বাড়িয়ে দিত কে? তো সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করে। সবাই বলতো, তুমি যেহেতু নবী দাবি করো, তুমি আমাদের গাছে হাত লাগাও। তো সেও হাত লাগাই দিত, কিন্তু ফলন বাড়তো না, গাছে ফল যা আসতো ওগুলো ঝরে পড়তো, উল্টা হতো। বিষ্ণু ঈসা ইসলামের কাছে সবাই এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার পানিগুলো লবণাক্ত, আপনি দোয়া করেন। বিশ্বনবী অজু করে অজুর কুলির পানি কুয়ার মধ্যে ছাড়লে লোনা পানির কুয়া মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যেত। কিন্তু মুসাইলামারে যখন সবাই ধরতো, মুসাইলামা তুমি তো নবী দাবি করো, চলো, ও যে কোনো মিঠা পানির মধ্যে কুলি মারলে ওটা লোনা পানি হয়ে যেত। রিঅ্যাকশন করতো। কি করতো? বিশ্বনবীটা করতো অ্যাকশন, আর ওরটা করতো রিঅ্যাকশন। এরপর বিষ্ণু ঈসা ইসলাম মদিনার নিউ বর্ন বেবি, নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত। আর মুসাইলামা যেই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত, চুল বড় হওয়া তো দূরের কথা, ওইটির মাথায় চুলই উঠতো না, আর আজীবন থাকতো টাক মাথা। নাউজুবিল্লাহ পড়বেন না? কারণ এটা বিশ্ব নবী। এটা কি নবী? এই নবীর সম্মানের মতো সম্মান পৃথিবীর কোন নবীর আছে? উনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি নবীদেরও নবী। চিল্লায় কোন ঠিক কিনা? এভাবে অনেকে নবুয়তের দাবিদার শাস্তে চেয়েছে। এই যে আমরা কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে বলি, এরা নিজেদেরকে আহমদী মুসলমান বলে। কি মুসলমান? আহমদী মুসলমানের কোনো আলাদা মুসলমান নাম আছে? আমরা সবাই মুসলিম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল মুসলিমু মিল্লা ওয়াহিদা, পুরো মুসলমান এটা হচ্ছে এক জাতি। গোটা বিশ্বের একজন মুসলমান নির্যাতিত হলে গোটা বিশ্বের সব মুসলমান চোখের পানি ঝরায় আর কাঁদে আর দোয়া করে, চোরে কোন ঠিক কিনা? নিউজিল্যান্ডে মারা গেল, আমাদের হৃদয়ে ব্যথা আছে না নাই? আরাকানে মারা যায়, আমাদের রক্তক্ষরণ আছে না নাই? ফিলিস্তিনে শহীদ হয়, তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? দুর্ভাগ্যবশত আমরা ইহুদিদের ষড়যন্ত্রে পা দিয়ে টুকরা টুকরা হয়ে গিয়েছে, আলাদা আলাদা দল। দল আর গোত্রের কোনো শেষ নাই। এত মায়ের খাওয়ার পরেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না। মুসলিম তো এমন দল, এটা দেহের মতো, কাজাসাদিন ওয়াহিদ। দেহের চোখে ব্যথা হলে যেমনি সারা দেহটা কষ্ট পায়, হাত কেটে গেলে যেমনি পুরো দেহটা কষ্ট ভোগ করে, গোটা বিশ্বের কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মুসলমানরা কাঁদে, জোরে কোন ঠিক কিনা? টেকনাফে কি অবস্থা? হ্যাঁ, মারে ভুলে যায়। যেই মা 8 মাস 10 মাস পেটের মধ্যে রাখলো, এত বড় একটা বস্তা হয়ে গিয়েছিল আমার মায়ের পেটটা। আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমার মায়ের পেটটা কি হয়েছিল? বস্তা। এই বস্তা নিয়ে আমার মা টয়লেটে যেত রাত্রিবেলায়। আহা, কি কষ্ট দিয়েছি আমরা। এই বস্তাটা নিয়ে মা শুইতে পারতো না, বসতে পারতো না, কয়েক জায়গায় ধরে এরপরে আস্তে আস্তে উঠতো। এই বস্তাটা নিয়েই প্রতিদিন রান্না করে আমার বাবারে খাওয়াতো। কথা বলে, আমার অন্যান্য ভাই বোনগুলারে খাওয়াতো এই বস্তাটা পেটে নিয়ে। একজন সুস্থ মানুষ, ডাক্তাররা বলে
45 ইউনিট পেইন, মানে 45 ইউনিট ব্যথা একসাথে সহ্য করার ক্ষমতা রাখে। ব্যথার মাত্রা যদি এর চেয়ে বেড়ে যায় তাহলে লোকটা হয় বেহুশ হয়ে যাবে, নয় মরে যাবে। আমাকে আর আপনাকে আমার মা যেদিন ডেলিভারি দিয়েছিল, যেদিন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, সেদিন আমার আর আপনার মা 45 নয় 57 ইউনিট প্লাস 57 ইউনিটেরও বেশি ব্যথা ওই দিন সহ্য করেছিল। যেই ব্যথাটা কোনো সড়ক দুর্ঘটনায়, কোনো অ্যাক্সিডেন্টে আপনার শরীরের 20টা হাড়, 206টা হাড়ের মধ্যে থেকে 20টা হাড় বা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে, খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করো না। 3 কারণে বাবার চাইতে মায়ের মর্যাদা বেশি। এক হলো হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? 2 নাম্বার ওয়াহানানা আলা ওয়াহান, ব্যথা জ্বালা যন্ত্রণা বাবা তোমার জন্য সহ্য করে নাই, করেছে কে? 3 নাম্বার ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? বিষ্ণু বললেন, লাউ কাতালতা জিলদাক, তোমার এই চামড়া কেটেও যদি মায়ের পায়ের 2টা জুতা বানিয়ে দাও, ওই যে 2 বছর দুধ খেয়েছো, ওই দুধের 1 ঢোক দুধের সৌদ কি আদায় হবে? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো।